আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে একটা ফ্যান ফিটিং, কিভাবে একটা ফ্যান সঠিকভাবে ফিটিং করতে। আমি আসলে ফ্যানের রিভিউ করতে আসি নাই, যে কারণে এত নাম টাম দেখার প্রয়োজন নাই। জাস্ট ফ্যানটা দেখলেই হবে কিভাবে ফিটিং করতে হয় এবং ফিটিং করতে আমাদের কি কি প্রয়োজন। সম্পূর্ণ ভিডিওটা থাকবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। তো এর সঙ্গে আমাদের যেগুলো রয়েছে আমি গুছায় নিছি এই জন্য, কারণ আমি তো ফ্যানের রিভিউ করতে আসি নাই, যে কারণে গুছায় নিছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে সিলিং ফ্যান কাভার এবং কি এর সঙ্গে আমার কাজে যে টুলস গুলো প্রয়োজন, টুলস গুলো আমি দেখাই দিই যে এইগুলো আপনাদের প্রয়োজন হবে, এগুলো নিয়ে রাখবেন। এর জন্য আমাদের যে যে জিনিস প্রয়োজন একটা ফ্যান ফিটিং করার জন্য আমি সম্পূর্ণ দেখাই আপনাদের। একটা প্লাস, একটা ছোট সেলাই রেঞ্জ হলেও হবে, না হলে চলবে। একটা নিয়ন টেস্টার, একটা কস্টিপ মাস্ক লাগবেই, একটি মাইনাস লাগবে এবং স্টারটা প্রয়োজন না তারপর রাখতে পারেন বোর্ড খোলার ক্ষেত্রে। আর একটা কাটিং প্লাস বা তার ওয়্যার খোলার জন্য কাটিং প্লাসও রাখতে পারেন, কাটিং প্লাসটাও রাখতে পারেন। তো এইগুলো প্রয়োজন সাময়িক আমার ফ্যানটা ফিটিং করার জন্য। তো আমি নাটগুলো খুলে রাখছি যেন একটু ভিডিওটা সহজ হয় বা শর্ট হয়, এই কারণে। তা এইভাবে এইগুলাকে দিয়ে নিতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে সঠিকভাবে ফ্যানটা ফিটিং করা জানবেন, শিখবেন। তো এখানে কিন্তু আগে এগুলা বসিয়ে নিতে হবে, নেওয়ার পরে আপনার পাখাটাকে এইভাবে বসাইতে হবে। এই যে এটা নিচে, এটার উপরে না কিন্তু, হ্যাঁ, এইটা নিচে দিয়ে পরে এইভাবে পাখা বসে নাট লাগাইতে হবে। আমি এটা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং কানেকশনে যে জায়গা কিভাবে দিতে হবে নতুন ফ্যানের সম্পূর্ণ বিষয়গুলোই থাকবে আজকে ভিডিওতে। তো আমাদের এখানে কিন্তু পাখাগুলো আমরা লাগিয়ে নিলাম। তো অবশ্যই এই পাখাগুলো আপনার স্টার না মাইনাস দিয়ে আপনার মন মতো টাইট দিলে হবে না, এটা ইচ্ছা মতো দিতে হবে, মানে সেইভাবে দিতে হবে টাইট গুলো। আবার এমন টাইট দিয়ে না যেন আবার নাটের মাথা ভেঙে যায়, অত দরকার নেই। আর একটা কাজ করতে হবে, যেহেতু ফ্যানটা হচ্ছে অনেক ডিজাইনি ফ্যান, যে কারণে দেখতে পাচ্ছেন ডিজাইনি ফ্যান, যে কারণে এটা কিন্তু এই জায়গার নাট গুলো টাইট দিতে হবে। হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি লুজ থাকে, যখন আপনি আনবেন লুজ থাকবে। এগুলোতে যতটুকু আমি আমার মতো দিয়ে নিছি, এগুলোরে টাইট দিয়ে নিতে হবে। টাইট দিয়ে নেওয়ার পরে এরপর হচ্ছে উপরের কাজ। উপরের যে শেপটা থাকবে, শেপটার সঙ্গে অবশ্যই আগে একটা নিচ ফেলে দিতে হবে, আর একটা উপর ফেলে দিতে হবে। আমি লাগানো আগে দেখাচ্ছি আপনাদের, যেহেতু এটা নাম নাই ওই ক্ষেত্রে একটু উপর নিচ দিলে হবে। যেগুলোর নাম থাকে আপনাদের নাম দেখে দিতে হবে। দেখা যাচ্ছে এখানে লেখা আছে যমুনা, একটা থাকবে এইভাবে, একটা ওইভাবে লেখা উল্টা ভাও করে দেখে নেবেন কোনটা সেরা উল্টা। হ্যাঁ, তো যেটা যেখানে হতে পারে, অনেকে নাম থাকে নাও থাকে, যেমন এটা নাই। এই যে এইভাবে দিয়ে পরে ডান্ডাটা লাগিয়ে নেবেন। আর অবশ্যই আপনাদেরকে আমি দেখাই বিস্তারিত যে এখানে যে সিস্টেম, এখানে কিন্তু প্যাচের, হ্যাঁ, এটা কিন্তু প্যাচ সিস্টেম। অবশ্যই প্যাচটা লাগাতে হবে, তার জন্য কোনো প্যাচ না লাগে আমি দেখাচ্ছি আপনাদের। দেখতে পাবেন এমনকি কানেকশন কিভাবে রেগুলেটর বা ইত্যাদির সঙ্গে দিতে হবে, সম্পূর্ণ ভিডিওটাই থাকবে। তো আমাদের কিন্তু এটা প্যাচ, হ্যাঁ, প্যাচেরটা আস্তে আস্তে ঢুকায়া পরে কিন্তু সার্কিলিপটা এইভাবে ঢুকাই দিতে হবে। ঢুকাই মাথাটা দুই মাথা দুই দিক বেকার করে দিতে হবে। এরপরে যেটা করতে হবে, এই যে তারটা থাকবে, দুইটা তার, আমরা এই তারটা এখান দিয়ে এইভাবে দিয়ে দিব। দিয়ে দিলে কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। এই যে আমাদের তারটা এখান দিয়ে বেরোচ্ছে, যে এই যে এখান দিয়ে কিন্তু চলে আসছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ফাইবার বা টিউবের ভিতর দিয়ে যেন আবার তারটা বের হয়ে না যায়, তাহলে বডি মডি হয়ে যাওয়ার ভয় থাকবে। এরপরে যেটা করতে হবে, আমাদের এখান থেকে একটা এইভাবে নিচের দিকে চলে যাবে আর একটা উপরের দিকে চলে যাবে। এইভাবে দিয়ে দিতে হবে। আর একটা যাবে, কাজটা ভিডিও করি তো দেখ অসুবিধা। এখানে যে নাট আছে, আমরা নাট গুলা দিয়ে দেবো এখানে। নাট দিয়ে পরে এটা আমরা টাইট দিয়ে উপরে যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে রেখে টাইট দিয়ে দিব। এখন যেটা করতে হবে, আমাদের এইটা এখানে
এই যে এইভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে লাগানোর পর আমি আরো ডিটেলস আপনাদেরকে দেখাই। তো আমাদের এখানে কিন্তু এই জায়গায় তার দুইটা জোড়া দেওয়া শেষ। এখন আমরা এখানে নাট লাগাইছি, যদি নাটটা খুবই ক্রিটিক্যাল তো এইভাবে কিন্তু ফ্যানটা আপনারা বসাই দিবেন। এই যে আমাদের যদি ফ্যানটা আমরা একটু আলাদা তার দিয়ে চালাবো, এখানে লাইনে যায়, তো এইভাবে কিন্তু ফ্যানটা বসিয়ে নিতে হবে। এরপর আরো ডিটেলস লাইন আমরা আপনাদের দেখাই কিভাবে রেগুলেটর সম্পূর্ণ কানেকশন করবেন, দেখতেই থাকুন। তো আপনাদের যে কানেকশনের বিষয়টা খুবই ভেজাল লাগে সেটা সহজ করে দিচ্ছি আমি আজকে। দুইটা তার আছে আমার লাইন দিয়ে করছি, একটা তার চলে যাবে রেগুলেটর এখানে, আর যে ফেজ লাইনটা আপনারা দেখেন, ফেজ যে লাইনটা এটা চলে যাবে সুইচে, আর আরেকটা যে তার থাকবে এটা চলে যাবে নিউট্রালে। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, এই যে সকেটের এখান থেকে নিউট্রালটা দিয়ে দিচ্ছি অর্থাৎ কালো তারের সঙ্গে। তার কোন কালার সেটা বিষয় না, নিউট্রালের সঙ্গেই হবে। আর কালো ফেজটা হবে রেগুলেটর হয়ে। এই যে ফেজটা আমি যদি এখন এখানে সুইচটা দেই তাহলে আমার ফেজটা এখানে চলে আসছে এবং কি ফ্যান আলহামদুলিল্লাহ স্টার্ট হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমাদের ফ্যান কিন্তু ঘোরা শুরু হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর। আর একটা বিষয় সেটা হচ্ছে যে রেগুলেটরটা এইভাবে লাগালে কিন্তু সুন্দরভাবে কাজ করে। আমি যদি কমায় দেই, এই যে কমে গেছে, বাড়াই দিলে তো এটাই ছিল ভিডিও। যদি এরপরও কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, সরাসরি বিস্তারিত বলে দেব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।